সম্মানিত অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ভার্বের ব্যবহার, ভার্ব এবং সাবজেক্ট অনুযায়ী ভার্বের ব্যবহার। আমরা প্রথমে জেনে নিই বি ভার্বগুলোর ব্যবহার। বি ভার্ব হলো ইজ ভার্ব, এম, আর, ওয়াজ, ওয়ার। আমরা অনেকেই জানি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো হলো বি ভার্বের একটি অংশ। এগুলো বি ভার্ব হিসেবে আমরা চিনি। তো আমরা প্রথমে শিখব ইজ ভার্বের ব্যবহার। ইজ ভার্ব সাবজেক্ট অনুযায়ী কিভাবে ব্যবহৃত হয়। যখন হি থাকবে তখন ইজ ভার্ব ব্যবহৃত হবে। যখন সাবজেক্ট শি থাকবে তখন আমরা ইজ ব্যবহার করতে পারবো। যখন সাবজেক্ট ইট থাকবে তখন আমরা ইজ ভার্ব ব্যবহার করতে পারবো। এবং নাম থাকবে, যে কোনো নাম, রহিম, করিম, রহিমা, করিমা, যে কোনো নাম হতে পারে, তখন আমরা ইজ ব্যবহার করতে পারবো। সেকেন্ড, আমরা এম ভার্বের ব্যবহার। এম ভার্বের ব্যবহার আমরা কখন করব? যখন সাবজেক্ট শুধু আই থাকবে। সাবজেক্ট শুধু আই থাকবে তখন আমরা এম ভার্বের ব্যবহার করতে পারবো। আই অ্যাম এ টিচার। তো আর ভার্ব আমরা কখন ব্যবহার করতে পারবো? যখন সাবজেক্ট ইউ থাকবে। সাবজেক্ট যখন ইউ থাকবে, ইউ আর এ স্টুডেন্ট। তারপরে আমরা ব্যবহার করতে পারবো যখন সাবজেক্ট উই থাকবে। উই আর প্লেয়িং। যখন আমরা আর ব্যবহার করব তখন ভার্বের সাথে আইএনজি দিতে হবে। যখন সাবজেক্ট দে ব্যবহার করব তখন আমরা ব্যবহার করব হলো আর সাহায্যকারী ভার্ব ব্যবহার করতে পারব। দে আর গোয়িং টু স্কুল। অবশ্যই যখন আমরা এম, ইজ, আর যখন ব্যবহার করব তখন অবশ্যই মূল ভার্বের সাথে আইএনজি হবে। তারপর আমরা দেখি বি ভার্বের আরেকটি হলো ওয়াজ হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব। তাহলে ওয়াজ কখন বসে? ওয়াজ আই যখন সাবজেক্ট থাকবে তখন ওয়াজ বসবে। হি যখন সাবজেক্ট থাকবে তখন ওয়াজ বসবে। শি যখন সাবজেক্ট থাকবে তখন ওয়াজ বসবে। এবং ইট যখন সাবজেক্ট থাকবে তখন ওয়াজ বসবে। এবং যখন কোনো কিছু নাম থাকবে, রহিম, করিম, এগুলোর নাম থাকবে, তখন আমরা ওয়াজ ব্যবহার করতে পারবো। অর্থাৎ আমরা একটু মিল দেখি। আমাদের ইজ এবং ওয়াজে মিল রয়েছে। আমি পাস্ট টেন্সে বসাবো ওয়াজ এবং প্রেজেন্ট টেন্সে ইজ ব্যবহার করব। তারপর আমরা যাব এবার হ্যাভ ভার্বে। হ্যাভ ভার্বগুলো হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড। তাহলে হ্যাভ ভার্বে হ্যাজ আমি কখন ব্যবহার করব? হ্যাজ ব্যবহার করব যখন হি থাকবে। হি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে তখন হ্যাজ সাহায্যকের ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। শি যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে তখন হ্যাজ সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। এবং সাবজেক্ট যখন ইট ব্যবহৃত হবে তখন হ্যাজ সাহায্যকারী ভার্ব ব্যবহৃত হবে। এবং যখন কোনো নাম থাকবে, রহিম, করিম, যদু, মিয়া, করিম, এগুলো যখন থাকবে তখন সাবজেক্ট হিসেবে থাকবে তখন সাহায্যকারী ভার্ব হ্যাজ ব্যবহৃত হবে। তাহলে আমরা এবার হ্যাবে আসি। হ্যাভ কখন ব্যবহৃত হবে? যখন সাবজেক্ট আই থাকবে, উই থাকবে এবং ইউ থাকবে এবং দে থাকবে তখন আমরা হ্যাভ ব্যবহার করিতে পারব। তারপর আমরা দেখি ডু ডাজ। অর্থাৎ ডু ভার্বের দুইটি অংশ হলো ডু ডাজ। তো এগুলো আমরা আই যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে তখন আমি দিব ডু। ইউ যখন সাবজেক্ট হিসেবে থাকবে তখন দিব ডু। উই যখন সাবজেক্ট হিসেবে থাকবে তখন দিব ডু। এবং দে যখন সাবজেক্ট হিসেবে থাকবে তখন আমরা ডু ভার্ব ব্যবহার করিব। তারপরে ডাজ ভার্ব আমরা কখন ব্যবহার করব? হি, শি, ইট এবং যে কোনো কিছুর নাম থাকলে আমরা ডাজ ব্যবহার করব। এবং আমি দুটি মডেল ভার্বের ব্যবহার শিখি, শ্যাল এবং উইল। এটি ফিউচার টেন্সে আমাদের আছে। ফিউচার ইনডিফিনিট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলোতে রয়েছে শ্যাল, উইল। শ্যাল কখন ব্যবহৃত হবে? আই এবং উই যখন সাবজেক্ট থাকবে। তখন শ্যাল ব্যবহৃত হবে। এবং উইল কখন ব্যবহৃত হবে? আমরা সকল ভার্বে উইল ব্যবহার করতে পারব। থ্যাংকস ফর দ্য ওয়াচিং।